2,15,000 আমি বেচবো না। আমার গরু 20,000 টাকা হয়ে গেছে, আমি আমার 5,000 টাকা কমে দেব। কি হয়েছে? গরু কিনবা না? হ্যাঁ বাবা, গরু কিনবো। পাঁচ দিন 6-7 দিন বাইয়েছে কুরবানি, এখন পর্যন্ত কোনো কামের কিছু করে নাই। ফলা খালি মাছ শাস আইলি টাকা দাও, এইটা দাও ওইটা দাও, বাজার নাই ঘাট নাই। ফলা কি কাম হরাই কি হরে আমি কিছু বুঝি না। এই হইতে কোনো বাদ হইবে, বাহি আছে মাছ সামনে আছে আবার 7 দিন, এখন কুরবানি সেই বাজারটা পর্যন্ত কথাই নেই। এর আগেই হে টাকা দাও এইগুলো কি শালা কিনতে কি কাম হরে আমি একটু তাহলে স্যার আমি তো কাজ করছি, আপনার ওই ঘাস কাটলাম, ঘাস কাটতে তারপর আপনার ছাগলের খাবার দিচ্ছি, খাবার দিয়ে এখন আবার এই যে ঘর পরিষ্কার করতে হয়েছে। আমি তো আর বসে রইনি। তুমি কাম হরছো না নাচছো না বাসাটা বাঁচছো, কি হরছো কি আমার একটু দেখাই দাও। হ্যাঁ খালি খাও না এই মাছ গেলি টাকা দাও। আমি তো মনে হয় যে মাসে 15 দিন খাও কাজ করো না, তার আগেই তো আইলি টাকা দাও। কি কামটা হরছো আমার একটু কদিন চলে এই সামনে আইতেছে, তুমি কিছু গুছিত করছো সব আউলের জন্য সব কি কামটা হরছো কি করছো কাম কি তোর আল্লাহ দিতেছে মনে দেয় না কাম। আমি এই আপনারটা পরিষ্কার করে পরে আমি আসতে আছি, আপনি যান। এটা পরিষ্কার করে আমি আসতে আছি, যদি কোনো কাজ থাকে কাজ করবো, কোনো সমস্যা নেই। কামের চাই তো ইংরেজি কথাটা ভালো বুঝো, মাথাটা ঠান্ডা করেন। মাথা ঠান্ডা হচ্ছে কেন? মাথা ঠান্ডা হলে কাম হওয়ার একটা আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসতেছি, আপনি যান। কাম কাজ শিখবো তো করবি হলে মাথা কাজ করতে যাওয়া লাগবে। বাবা আমরা কি এবছর কুরবানি দিব না? হ্যাঁ ও কাউকে বাবা দেবো মানে কুরবানি দেবো না। তাই তুমি কয়টা দেবো গরু লাগবে তোমার? 10 লাখ 5 লাখ 20 লাখ টাকা গরু? বাবা বাজারে সবচেয়ে বড় গরুটা আমরা কিনতে চাই। আমার ফ্রেন্ড সার্কেল যত আছে সব আমাদের বাসায় আসবে, ওরা জানি আসে আমার বলতে না পারে যে এরকম খাওয়ার কোনো ত্রুটি হয়েছে। ঠিক আছে, আমার জানি মান সম্মান জানো বাবা। বাজার যে সময় যাবো আমার নিয়ে যাবো, আমি চাইতেছি বাজার সবচেয়ে বড় গরুটা আমরা কিনবো। আচ্ছা ঠিক আছে বাবা, দরকার হইলে কুড়িয়ে এনে আসবুটাও লই যাবো, সমস্যা নাই, বাজারে তো সব লই যাবো। ঠিক আছে তাহলে যে সময় বাজারে যাবো আমার নিয়ে যাবো কিন্তু। আচ্ছা বাবা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি কাম কাজ করতে আসলে হালাই দিয়েছো? না স্যার, আমি সব কাজ করছি, তারপর ওই লাকড়ি ছিল আপনাদের, তাও আমি চলাই তারপর আসছি। উগলাইছো না চালাইছো? না আমি সবকিছুই গুছগাছ করে তারপর আসছি। তাড়াতাড়ি কর, তোর দেখলে মাথা আমার গরম থাকে আমি তাড়াতাড়ি স্যার আমি কি আপনার কোনো ক্ষতি করতে বলেন স্যার? ক্ষতির ভাই তুই কি তো কি কামটা ঠিক মতো করছো আমার একটু দেখাই দে। এত একটা ভর্তি লেগে গেছে সামনে কোন করি। স্যার কথাটা হইল গিয়া, আমার একটা মেয়ে আছে, চারিপাশে সবাই গরু কিনছে, কোরবানি দিতে আছে। আমারে বলতেছে কি ফোন দিয়া যে বাবা সবাই তো কোরবানি দিতে আছে, আমরা কি কোরবানি দিব না? আমার কথাটা শুনে খুব খারাপ লাগছে। আমি ওইখানে বসে ভাবছি যে স্যারের কাছে যাব, যাইয়া তারা বুঝেই সবকিছু বলবো, হয়তো কিছু সাহায্য করতে পারে। তাই আমরা তো গরিব মানুষ, হয়তো গরু দিয়ে কোরবানি না দিতে পারি, একটা ছাগল দিয়ে তো দিতে পারি স্যার। যদি 1000 টাকা দিতেন, কিছু পুরোইয়া বেতনের টাকা পাবো, তা দিয়ে হয়তো একটা ছাগল কিনে কোরবানি দিতে পারতাম স্যার, এই জন্য আসছে। দেখো দি বাবা, সালা বসালাই কয় কি মাসের আগে টাকা নিয়ে হেয়ে রাইছে। আচ্ছা তোমার কি সমস্যা ভাই? জি সাহেব বলেন। বাবা বলছে যে তুমি মাসের আগেই নাকি তুমি বেতন নিয়ে দাও, এখন আবার আসছো যে কোরবানির টাকা চাইতে। শোনো, এসব কোরবানি না তোমাদের গরিবদের জন্য না, এগুলো আমাদের জন্য। ঠিক আছে, আগে বড় লোক হও, তখন কোরবানি দিবে। বাবা বলো বাবা, তুমি 1 টাকাও দিবা না। 1 টাকা দেবো সামনে কোরবানির বাকি আছে আমাদের, এখনো অনেক বাজারঘাট করতে হবে, আমার ফ্রেন্ড সার্কেল আসবে, অনেক টাকার প্রয়োজন আছে। তুমি শুধু এদেরকে টাকা দিবা না, আর বিকেল আমার 50,000 টাকা দিবে, আমি শপিং করতে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি এই ব্যাংকে যাইয়া তুমি যাও, কাজে যাও।
সাহেব শুনেন আগে কথাটা কোনো শুনুন। কথা শুনবো না, তোমার যাইতে বলছি তুমি যাও। সাহেব কথাটাকে শুনুন। তোমার যাইতে বলছি তুমি যাও, যাও এখান থেকে যাও। এই শালা যাই কইছি না ছোট লোকের বাচ্চা আবার মই কথা কবার। বাবা এইসব গরিবদের দেখে আর কোনো সময় কাজ রাখবা না মানুষ, ঠিক আছে? তোমার অনুরোধ তো রাখা আরে শালা তো তুমি কি ওদের সাথে কথা বলে রাখছো? গরু কি রাখছে আমাদের জন্য? গরু তো তুমি দেখতে গেছো, আমি তো দেখছি। এখন তুমি তাদের সাথে বলবা না আমাদের জন্য গরু রাখতে বলবা না? আসো আগে লও দি কত দূর কি আছে 700 আর কালে তোমার কইলাম যে তুমি দেখতে পছন্দ করিয়া রাখো। আমি তো পছন্দ করছি, তোমার তো উচিত ছিল যে একদম বললে এখানে আমাদের জন্য গরু রাখতে বললে ভালো হতো না? আচ্ছা, আসো যাই হোক। আগে চলো দেখি। গরু ব্যবসা তো মোরাই করি, কিন্তু এই লোক এবার যেন জানতে না পারে যে গরু মোরা এই কুষ্টির দিয়ে আনছি বড়া ফারেরিয়া, ঠিক আছে? কবি গরু তোর বুঝিস, দুইটা টাকা লত্তিরি বেটা ওদের দিয়ে। হ্যাঁ খুব সমস্যা নাই কমন হ্যাঁ এতে পানি পুলি খাওয়া, ভালোই খাওয়া দেই। হ্যাঁ চিন্তা আমি রাখবেন আমরা জানতাম না। আচ্ছা অত পন্ডিতি হলেন না, গরুর পানি খাওয়ান। লইয়েন আমরা এই লইয়েন গরুর দিকে চাইছেন আগে গরু আর লেখা ল্যাংরা আন গরু বানাইছে পারেন না আকাশ দিছে চিনাই গরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন কাকু? আছি ভালো আলহামদুলিল্লাহ। আনে গরু তুমি কি হল্লা? এই গরু ওই পছন্দ হয় এটা? গরু তো পছন্দ হয়, গরু তোমার কইলেন দি যে লাগবে গোড়া সাইড বেশি 50টা গরু আনলে এটা আপনার লোক রাহি নাই। আপনি হইছেন ঘনিষ্ঠ লোক আমার। এই গরুটা রাখছি খালি এই ছাড়াটা ও নিজে কষ্ট করে গরুটার পালে, এখন আর খালি ফর্ম ফিল আপের জন্য এই গরুটা বেছে। গরু কি তুমি নিজে পালছো? হ্যাঁ কাকু আমি নিজে পালছি না, কি কষ্ট করে গরুটা পালছি। আমি ওই উত্তর তোরা গরু আবার আর না দেখেন না কি সুন্দর গরু দেখছেন, রানে মাংস দেখছেন, আমি নিজে পালছি। আচ্ছা তাহলে দাম কিরকম কি বাবা একটা একটু ভালো ব্যাপার দিয়ে তুমি যদি আমি যদি কিনতে পারি হেঁটে দেয় একটু বাবা। কাকু দাম তো আমি ওই বাল্যে কই দিছি, ওই যে ওই কবির বিল্লাকে এখানে তার কথা কম হে কই দিলাম দাম। এমনকি এই ফলায় তো দাম কয় উড়ো তুরো ও ফলাবান মানুষ দামের কি বোঝে ও কয় 2,20,000 ওই গরুর 2,20,000 টাকা দাম আছে মেয়া। 2,20,000 বার আমার কই গেছে কাকু? আমরা নিজস্ব লোক এলে কইতে আছি কিসের কথা হয় মেয়া, এই মাটি সাথে আমার বলতে পারি কিসের কথা মেয়া বিলুর হারাম। তোর মেয়া তাহলে কয়টা কি পারবা একটু ঘুমাই টুমাই খাও পয়সা আপনি শোনেন, আপনি নিজস্ব কোরবানি তো দেবেন, টাকা কি কয় বড় নেবেন মেয়া? টাকা তো নিয়ে থই যান, আপনি 5,000 টাকা কম দিয়ে আপনি গরু লই যান। যান আমি আর আপনি বাজার আছে না মেয়া গরু দিদি একটু ঘুমাই টুমাই খাও। ধরে ধরেন কাকু মনটা না না গরু আমি দিব না কাকু, গরু দিব না। জান ধরে ওরে বাবা রে গরু তোমরা ব্যস্ত না 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 কাকু এই 2,15,000 আমি বেচবো না, আমার গরু 20,000 টাকা কই গেছে, আমি আমার 5,000 টাকা কমে দেব। কি হইছে এই কাকু 20,000 টাকা কই গেছে, আমি কইছি 25,000 টাকা লাগবে, আমি এই 15,000 টাকা দিব না। তুমি 20,000 টাকা দেবা না? না 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 20,000 টাকা গরু দিব না আমি। তাহলে হ্যাঁ 20,000 টাকা তুমি দাও কমে। ওই হ্যাঁ দিন একটু দাও নাই? আমি দিন না না ধরি ছাড়েন না ছাড়েন ধরি ছাড়েন। তুমি 5,000 ঠালি গরু বেচবা? হ্যাঁ 25,000 ঠইলাম। যাও আমি দিব 25,000। হ্যাঁ 30,000 তুমি হ্যাঁ 2,000 দেবো ছাড়ো গরু ছাড়ো গরু ছাড়েন ওই মেয়ে গরু দিব না। ছাড়েন কাকু হ্যাঁ কাকু 30,000 দেবে আন ওকে ওকে আমি তো যাচ্ছি না তোমারে পাছাটা বাড়াই তোমালে গরু তুমি বাসায় দিয়ে লইও আও আমি বাসায় যাইছি কিছু বাংলা টাঙ্গা দিয়ে দেবেন না একবার দেবেন? বানা 100 তোমার 100 তোমার ভাই আমার টাকা কিন্তু নগদ লাগবে। কাকু দেবা, কাকু টাকা পাবে টাকা দাও দে বেড়া পাইছো কই কাগো না? বকশিস টাকা আমরা পাবো না। যে 3টে বাস দাও, 3টা বার দাও, তো একটা বাস দাও, 3 লই যা। আবার আমাকে 2,000 টাকা বকশিস দাও টাকারে 2,000 টাকা কি আর 2টে কথা কি এ মেয়ে এক কোটা কথা 5,000 টাকা বাড়িয়ে গেছে। হ্যাঁ এদিকে যাও না।
একটা কথায় 5000 বাড়ি গেছে। টাকা লই যাও এই যে দিলাম বকশিস দুইজন 1000 টাকা বকশিস। যাও এই দুইটা মানে রাই। Apa panik sih? আবার তুমি রোদের মধ্যে আইছো কেমনি? Apa ini? উঠতে পারো? তো ভাত খাইছো তুমি? Hai. Guru কিনবা না? হ্যাঁ বাবা গরু কিনবো। কিনবা কবে? কিনবো না আজকে তোমার দাদুর ঘরে যাইয়ে এবার টাকা চাও টাকা দেবে না এবার তোমার লোকে সুন্দর একটা গরু কিনে লইও এবার তুমি গরু কোরবানি দেবে এবার তুমি দেখবা তুমি গরুর গোস্ত খাবা তুমি গরুর গোস্ত খাইতে মন চায় আচ্ছা বাবা আমরা যাইতেছি তোমার দাদুর ঘরে আচ্ছা লও তোমার দাদুর ঘরে যাই আসসালামু আলাইকুম সালাম কি খবর তুমি মাইয়া লইয়া আইছো কাম কাজ চালাই দিয়া মাইয়া তোমার এক স্যার কত আমার এই একটাই মাইয়া কত একটা মাইয়া কামের চাইতে মাইলে পুরো আরো বেশি তাই কামার বাবদ তুলি স্যার আমি পুরো কইলে স্যার মেয়েটা আমার জন্য পানি নিয়ে এসে বাড়িতে আমার খুঁজতে আছে তো কত কথা বাদ দেন স্যার কত হইলো গিয়ে আমার তো মাস শেষ তা আমার বেতন টাকাটা যদি দিতেন আর আপনার কাছে কিছু টাকা চাইছিলাম যে আমি একটা ছাগল কিনে কোরবানি দিব আমার মেয়েটার খুব শখ যে একটা গরু কিনে কোরবানি দিতে আমি গরু না কিনতে পারি একটা ছাগল দিয়ে তো কোরবানি দিতে পারি স্যার যদি একটু সাহায্য করতেন দূর মিয়া তুমি কুরবানি দাও কি দেখো বিক্রি হ্যাঁ তুমি মাছ শেষার আগে তুমি টাকা নিয়ে খাইছিস তোমার এই নিয়ে থেকে তুমি এই কাজ তুমি ই করবে না আমার দেন টাকা পয়সা আছে আমি যে তোমার দিব আমার এই একটা বলা যে এই কুরবানির কথা কইছে হেই আমার নিজের কষ্ট হয়েছে তা তোমার কি ইচ্ছা তুমি এটা দিচ্ছ হ্যাঁ স্যার একটু মুখের দিক তাকান স্যার এই ছোট মেয়েটার মুখের দিক তাকান আমি না হয় মনে করেন যে বড় মানুষ আমি সবকিছু বুঝি যে না আমার কোরবানি দেওয়া উচিত নেই কিন্তু এই ছোট মানুষ ও কি বলবে স্যার তোমার মোর দিকে তাকাইছি তো আমি এই সময় গেছি তা তোমার আবার ভিড়ে তাকাবো কি তোমার দ্বারা এটা কদিন চলি দেওটা দিলে কি হইবে? গাছ টাহাটা কি গাছে হয় যে টাহা দিমু টাহা পাবো কই হ্যাঁ টাহা পাবো কই স্যার আপনারা তো কোরবানি দিতে আছেন গরু কিনছেন আমার মেয়েটা আর আমি আপনাদের বাসায় কোরবানির দিন আইয়ে খাইয়ে যেমন বাবারে বন্ধু বান্ধব যাওয়া দেশে আমার বলায় হ্যাগো চালাই দিয়ে দেয় গরু তো একটা দেয় কত ওই তুমি ই করলো ওই আমি খাওয়ারটাই দিতে পারবো না বন্ধু বান্ধব হইবে আমার এই পোলার তুমি ই করো ওই একটা ব্রয়লার টাকা তো মানে তুমি এই একটা ব্রয়লার টাকা লইছিও তবু তুমি এই টাকাটা হলো না আর ওই খাইতে টাইতে আইও না ওইগুলো হিসাব পোলা বানালে বিয়ে হ্যাগোর মধ্যে তোমার যদি বয় আমার ইজ্জত থাকবে মুড়ে মুড়ে একটু করবেন তুমি। বাবা আমরা মুরগি দিয়ে কোরবানি দিব স্যার কাজটা ঠিক করলেন না স্যার কাজটা ঠিক করছি না করছি সেটা তোমার লাগে কুরবানির পর তোমার লাগে বুঝবো না আমি এখন যাও শালায় আইছে বেনে একটা উদ্যোগ লিস আমার টাকা হাজান টাকা কি কাছে বলে বলে এটা আমি বুঝি তুমি দেবাই দেয় টাকা আর এই এবার আইছে আমার ঘুরে গেল আজকে কোরবানির দিন তুই মুড়ে লই যাও কই? এই যে মুরগিটা কিনতে পারছি এইটাই আমার কপাল বুঝলেন কি কম ভাই এই মেয়েটা মনে করেন অনেক অনেক চেষ্টা করছে যে একটা গরু দিয়ে কোরবানি দেবে আমি যে বাসায় কাজ করছি তারা বলছি যে স্যার আমার কটা টাকা দেন আমি একটা ছাগল দিয়ে কোরবানি দিই কিন্তু তাও সে দেয় নাই পরে 500 টাকা নিচ্ছি 300 টাকা দিয়ে একটা মুরগি নিচ্ছি কোরবানি কি গরিব মানুষের দেওয়া হয় না অবশ্যই ভাই তুমি দুঃখ করে না তুমি আমার বাসায় খাইও ভাই। কিন্তু মনে অনেক কষ্ট পাইছে আল্লাহ তার বিচার করবে কষ্ট হয় না তুমি আমার বাসায় খাইও। কিরে এর লিগে তুই স্কুল কাটা গেছো তোর কাম নাই বাড়তে কেমন কি কাম জানাম না কোন বড় মাগুর হয়ে গেছ তুই বড় বাইকে আছে বন্ধ মধ্যে দাঁত দিতে দাওয়াত দিতে গেছে এই যে হারা দিন ঠিক দাওয়াত দিয়ে আয় নাই নাই করে নাই তো তোর এই অবস্থা কি কুরবানির দিন তুই এরকম কা
আব্বাই কুরবানিতে লঙ্গি এই লেগে পেয়েছে কি এই লঙ্গি ধরিয়া গরু অর্ধা লাগলে আমি আল্লাহ খাম এলা খাইয়ে যাবি হাই বলদের বাচ্চা বল সব কিছু তোর লগে আর মানুষ নাই হ্যাঁ একটা আজ বলদ জন্ম দিয়েছি হালা ভালা কোনো পথে না খালি খাই 6 জনের হালা ভালা আল্লাহ খাবার ওর মুন্ডা ভরাই তুই তোমার বড় বড় আল্লাহ হকমনে দাওয়াত দেয় বন্ধু মধ্যে দাওয়াত দেয় কোরবানি যে না দাও কোরবানি গোস্ত লাগবে গোস্ত লাগে তুই গোস্ত কি সব খাবি আল্লাহ মাউগো বাবু আমি আল্লাহ খাম পাড়ার বাচ্চা লইয়ে ঠেকছি আমি একটা